আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করছি একদমই ঝটপট কোনো রকমের ঝামেলা ছাড়া ভীষণ মজাদার আর ইউনিক একটি নাস্তা রেসিপি। মাত্র 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে কোনো রকমের ঝামেলা ছাড়া এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজাদার। একবার তৈরি করে একটা এয়ারটাইট বক্সে করে 10 থেকে 15 দিন সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার এই সবকিছু একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা খুব ভালো মতো গলে যাচ্ছে। একটু সময় নিয়ে ডিম আর চিনিটা খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার এই সবকিছু একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা এখানে প্রথমে 1 কাপ ময়দা দিয়ে পরে কিছুটা প্রয়োজন হলে অ্যাড করে নিতে পারবেন। তো আমার এখানে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে সামান্য তেল মাখিয়ে নিয়ে এখান থেকে কিছুটা ডো নিয়ে হাত দিয়ে একটু গোল শেপ করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করে নিচ্ছি। অল্প অল্প করে ডো নিয়ে হাতের তালুতে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে নিচ্ছি। একইভাবে আমি আজকে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার আমি এরকম একটা বাটির মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি। তারপর একটা করে নাস্তা আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 5 থেকে 6 সেকেন্ড পর নাস্তাগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1/4 কাপের মতো সাদা তিল নিয়েছি। এবার পানি ছড়ানো নাস্তাগুলিকে সরাসরি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই তিলের মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। এরপর 2 হাত দিয়ে এভাবে গোল শেপ করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে আমি ঠিক কিভাবে করে নিচ্ছি। সবগুলো নাস্তা কোটিং করে নেওয়ার পর আমি নাস্তাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার হিটটা বাড়িয়ে নাস্তাগুলোকে ভাজা যাবে না, তাহলে নাস্তাগুলো উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে। তাই চুলার হিটটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এরকম উল্টিয়ে পাল্টিয়ে একটা ব্রাউন কালার চলে আসার পর এগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার এই নাস্তাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলোকে এ পর্যায়ে আপনারা চাইলে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট বক্সে করে 10 থেকে 15 দিন সংরক্ষণ করতে পারবেন। দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে। অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই নাস্তাগুলো, আর খেতেও অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটা ডিমের পিঠার রেসিপি। একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে বিকেলের জন্য এই মজাদার নাস্তাগুলো। এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে বেশি করে তৈরি করে সংরক্ষণও করতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে 2টা বা 3টা ডিমেরও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এরপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। এবার ডিম, চিনি আর তেলটাকে একসঙ্গে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর চিনিটা এখন গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পিঠার টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর সেই সঙ্গে ডিমের গন্ধটাও চলে যায়। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। এখানে আলাদা করে পানি বা দুধ অ্যাড করতে হবে না। তবু আপনাদের কাছে যদি মনে হয় ডোটা কিছুটা শক্ত তাহলে কিছুটা দুধ অ্যাড করতে পারেন, অথবা যদি মনে হয় কিছুটা ময়দার প্রয়োজন তাহলে কিছুটা ময়দাও অ্যাড করে নিতে পারবেন। সবকিছু একটু মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে এই ডোটাকে মথে নিব। কিছুক্ষণ ডোটাকে মথে নেওয়ার পর একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। এবার কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এই ডোটা দিয়ে মোটা করে একটা রুটি বেলে নিব। রুটির থিকনেসটা দেখে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে যে এই রুটিটা কতটা মোটা করে বেলেছি।
এবার এই রুটির চারপাশ থেকে আমি অসমান অংশগুলোকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। এই বাড়তি অংশগুলোকে আমি আবারও বেলে পিঠা বানিয়ে নিব। স্কোয়ার শেপ করা রুটিটাকে আমি চিকন করে কেটে নিচ্ছি, তবে অনেক বেশি চিকন করিনি। আমি রুটিটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পিঠাগুলোকে তৈরি করতে পারবেন, তবে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি পিঠাগুলোকে ঠিক কিভাবে কেটে নিয়েছি। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে অনেকগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। অতিরিক্ত হিটে পিঠাগুলোকে ভাজা যাবে না, তাহলে উপর থেকে কালারটা চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। যখন পিঠাগুলোর মধ্যে এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি পিঠাগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে বিকেলের জন্য ভীষণ মজাদার একটি নাস্তা বা ডিম পিঠা। হুটহাট মেহমান আপ্যায়নে কিন্তু আপনারা এগুলো তৈরি করতে পারেন। খেতেও মজা লাগে আর একদমই ঝামেলা নেই, কম সময়ের মধ্যেই এগুলো তৈরি হয়ে যায়। আশা করছি আমার এই ঝটপট মজাদার নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।